হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও মোটামুটি আছি। খুব গরম পড়েছে কলকাতায়। আর দেখো, আজকেটা সম্পূর্ণ নতুন একটা রেসিপি। কোনো তরকারি ছাড়া, কোনো ভাজা বা তরকারি কোনো কিছু প্রয়োজন হবে না এই রেসিপিটা বা এই স্ন্যাক্স রেসিপিটা, পরোটা। সম্পূর্ণ দেখো তোমরা ভিডিও, তোমাদের খুব ভালো লাগবে। শুধু 1 কাপ গরম গরম চায়ের সাথে জাস্ট জমে যাবে। এটার আমি নাম দিয়েছি চিনির পরোটা। আরও অনেকে অনেক রকমই নামে এই পরোটাকে চিনে, কিন্তু আমি নাম দিয়েছি চিনির পরোটা। খুব ভালো খেতে লাগে চায়ের সাথে, কোনো কিছু তরকারির প্রয়োজন মনে হবে না, পড়বে না। দেখো, প্রথমে এখানে আমি 2 কাপের মতন আটা নিয়েছি। আটা নেওয়ার পর ওখানে আমি দিয়েছি 1 চামচের মতন ঘি, আর দিয়েছি জোয়ান। কিছুটা জোয়ান হাতে ভালো করে ঘষে দিয়ে ভালো করে আমি মেখে নেব। অল্প করে ঘি দিয়েছি এই কারণে, যাতে টেস্টিটা আরও ভালো হয়, যেন খেতে আরও টেস্টি হয়। আর মাখাটা, যেটা আমি আটাটা মাখাচ্ছি, আরও যাতে স্মুথ হয়ে যায়, তার জন্য ভালো করে আটাটা মেখে নেব। একদম ভালো করে স্মুথ করে আটাটা মেখে নেব। পরোটাটা একদম নরম হবে খেতে। তুমি বাসি পরোটাও হয়ে গেলে কোনো শক্ত হবে না, একদম নরম তুলতুলে থাকবে পরোটা। দেখো, পাশে আটা মেখে রেখে দিয়েছি। এবারে লেচি করার পালা। তোমরা যেরকমইভাবে খেতে চাইবে সেরকমইভাবে বানাবে। তোমরা যদি চার কোণে করে বিলতে চাও সেটাও করতে পারো। যদি চাঁদার মতন করে, চাঁদ আকৃতির, মানে হাফ চাঁদ যাকে বলে, সেইভাবে যদি তোমরা করতে চাও সেটাও করতে পারো। আর বড় বা ছোট, সেটা তোমরা যেভাবে খাবে সেইভাবে করবে। দেখো, আমি সব লেচিগুলো এইভাবে কেটেছি। আমার এখানে 7টা মতন হয়েছিল লেচি। সেই 7টার মতন পরোটা ভালো করে আমি এখানে গোল শেপে আকারে নিয়ে নেব। দেখো, সবগুলো এখানে আমি গোল গোল করে শেপ আকারে করে নিচ্ছি। তোমরা এটা চাইলে ময়দা দিয়েও করতে পারো, অপশনাল। ময়দা, আটা, চালের গুঁড়ো সব কিছু দিয়েই হয়। আর দেখো, এখানে ভালো করে এবারে রুটিটা আমি বেলে নেব। যতটা পাতলা করতে পারবে ততটাই ভালো করে ফুলবে রুটিটা। পাতলা করে খুব ভালো করে বেলে নেবে, দিয়ে উপর থেকে চিনিটা এইভাবে দিয়ে দেবে। যেরকমই মিষ্টি খাবে সেই রকমই চিনিটা দিয়ে দেবে। দিয়ে এইভাবে হাফ চাঁদের মতন শেপ আকারে নিয়ে হাত দিয়ে 2 সাইডটা এইভাবে আঙ্গুল দিয়ে চেপে নেব, যাতে না চিনিগুলো বেরিয়ে যায়। দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, একটা আমার পরোটা রেডি হয়ে গেছে। এবারে একে একে বাকি সব পরোটাগুলো এইভাবে আমি বেলে নেব। আমি বিনা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত, শুভেচ্ছা। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে চ্যানেলটা। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবার করবে, যাতে আরও নতুন নতুন রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তোমরা অবশ্যই এটা একবার হলেও বাড়িতে ট্রাই করো, তারপরে খেয়ে কমেন্টে জানাবে অবশ্যই যে কিভাবে খেতে হয়েছিল, কতটা সফট হয়েছিল। আমি তো এটা 2 দিন মানে 1 দিন বাসি করেও খেয়েছি চায়ের সাথে। কোনো তরকারির কোনো দরকার হয় না, শুধু পরোটা হলেই কাফি। সকালের জলখাবারে এইরকমই চিনির পরোটা, 1 কাপ চা নিয়ে বসে পড়ো, পুরো ব্রেকফাস্ট, সকালের জলখাবার পুরো ফাটাফাটি হয়ে যাবে। এটাই শেষ পরোটা। এটা হয়ে গেলে এরপর আমি গ্যাসটা গরম করতে দিয়ে দিয়েছি। গ্যাসটা পাশে তাওয়াটা গরম হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ সব পরোটাগুলো রেডি। দেখো, পাশে তাওয়া গরম হয়ে গেছে। এবারে একে একে করে পরোটাগুলো ভেজে নেব। এবারে তোমরা ঘি দিয়েও ভাজতে পারো, আর রিফাইন অয়েল দিয়েও ভাজতে পারো, সাদা তেল,
তোমাদের সুবিধা সর্ষের তেলটা বাদ দিয়ে সাদা তেল, না হলে ঘি দিয়ে ভাজতে পারো, নাহলে বাটার দিয়েও ভাজতে পারো। আমার কাছে তেল ছিল তাই আমি তেল দিয়ে ভেজেছি, তোমরা বাটার দিয়ে করলে আরও খেতে টেস্টি লাগে। আর দেখো সব পরোটাগুলো কিন্তু এরকমই ঠুস হয়ে ফুলে যাবে একদম। আর দেখতেও দেখো কতটা অসাধারণ দেখতে হয়েছে, দেখো সুধা। শুধু তেল দিয়ে একটু ভেজে নেবে, দেখবে অটোমেটিক গোল গোল হয়ে ফুলে যাবে। এই দেখো কতটা ফুলেছে, দেখো চিনিটা পুরো ভেতরে গলে যাবে। আর পরোটাটা তখন লাল লাল করে সুন্দর করে তেলে ভেজে নেবে। এই দেখো পুরো বালিশের মতন ফুলে যাচ্ছে। এইভাবে সব পরোটাগুলো ভেজে নেবে একে একে করে। সব পরোটাগুলো ভাজা হয়েছে। এবারে আমি 1 কাপ চায়ের সাথে বসে পড়ব খেতে। আমি 3টে খেয়েছিলাম আর বাকিগুলো ছিল সকালের জন্য। তোমরা এটাকে সস দিয়ে পারলেও সস দিয়ে খেতে পারবে, কিন্তু এখানে সস দিয়ে খেতে ভালো লাগবে না, এমনি 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 খেলেই সুন্দর লাগবে। আর দেখো চিনিটা দেখো কত সুন্দর গলে গেছে, আর দেখো এদিক থেকে ওদিকে সব দেখা যাচ্ছে। আর হয়েছে ওই পরোটাগুলো কত নরম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।